আসসালামু আলাইকুম। চলেন আরেকটা জিনিস দেখাই আপনাদের। একটা ফাংশন কিভাবে নিজেই নিজেকে কল করতে পারে। আমরা জানি যে ফাংশন ততক্ষণ পর্যন্ত রান করবে না যতক্ষণ না পর্যন্ত তাকে কল করবেন না। ফর এক্সাম্পল এই ফাংশনটা প্রিন্ট ফাংশনটা তখনই এক্সিকিউট হয়েছে, অর্থাৎ এই ব্লকটা তখনই এক্সিকিউট হয়েছে যখন আপনি তাকে কল করছেন। এমন কি হইতে পারে যে কোনো একটা জিনিস ফাংশন তো কল না করলে এক্সিকিউট হয় না, বাট আপনি ফাংশনটা যখন তৈরি হবে তখনই আপনি সেটাকে এক্সিকিউট করাইতে চান, এরকম ঘটনাও ঘটে। স্পেশালি বিভিন্ন লাইব্রেরি, যারা লাইব্রেরি ডেভেলপ করে সেক্ষেত্রে আপনি যদি একটু, আমি পরে হয়তো দেখাবো লাইব্রেরি কেমন কাজ করে। সো লাইব্রেরি যদি আপনি কখনো দেখেন, যে তাহলে দেখবেন যে লাইব্রেরি যে ফাইলটা আছে ওই ফাইলে যে একটা ফাংশন থাকে, সেই ফাংশন লাইব্রেরির শুরুতেই এক্সিকিউট করে ফেলে আর কি। সো একটা ফাংশন কিভাবে শুরুতে এক্সিকিউট করে তার জন্য আমরা অ্যাকচুয়ালি সিম্পল একটা ফাংশন তৈরি করি। সো ফাংশন আমরা ধরেন আমরা এগেইন আগের মতো সাম এ বি নিচ্ছি এবং একটা ফাংশন তৈরি করে ফেললাম। সো ফাংশনে ধরেন অনেক কাজ হবে, আমাদের এক্ষেত্রে আসলে আমরা বিশেষ কিছু করতে চাই না, আমরা শুধুই মাত্র কনসোল করতে চাই, কনসোল ডট লগ। সো এটা করতে চাই। সো কনসোল ডট লগ এর মধ্যে আসলে এ প্লাস বি করতে চাই আর কি, এটুকুই। সো এই ফাংশনটাকে তো কল না করলে এক্সিকিউট হবে না, বাট আমি চাইলে এই ফাংশনটা শুরুতে এক্সিকিউট করতে পারি। এর জন্য যেটা করতে হবে আপনাকে, ফাংশনটা এইভাবে আসলে প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তার মানে এই ব্র্যাকেটের মধ্যে আপনি আসলে একটা ফাংশন পাইছেন, ফাংশন আছে। এখন ফাংশনটাকে জাস্ট সিম্পলি এইভাবে কল করে ফেলবেন। কল করে ফেললে, এবং আপনি কল করলে এর প্যারামিটারও দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল 5, আসলে 6 প্যারামিটার দিয়ে কল করে ফেলতে পারেন। সো আমরা যদি এটা কল করি, দুটাই 11 আসছে। সো আমরা এটাকে ডিফারেন্ট কিছু দিই, 7 দিই আর কি। সো দেখেন, সো 7 6 13 জিনিসটা এক্সিকিউট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এটা করার অনেক উদ্দেশ্য আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন উদ্দেশ্য হইতেছে এই ফাংশনটা যে আপনি এক্সিকিউট করলেন এটা আর আপনি কখনোই ইউজ করতে পারবেন না। সাধারণত একটা ফাংশন আপনি ডিক্লেয়ার করার পর এটা অনেক জায়গা থেকে কল করতে পারেন, কিন্তু এই জিনিসটা আপনি আর কখনোই কল করতে পারবেন না, এটা একবারই কল হবে তার লাইফ টাইমে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি ধরেন এখানে একটা সাম, আবারও সাম ডিক্লেয়ার করি। সো সাম দিলাম, সাম দিয়ে, সরি এটা সাম হবে। সো সাম দিয়ে ধরেন আসলে 9 আর কমা 9 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা রান হবে কিনা। সো এটা যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখেন এই যে সামটা পাইতেছে না, খুঁজে পাইতেছে না আর কি, বাট এটা নর্মালি থাকলে কিন্তু পাইতো। তার মানে সামটা খুবই প্রাইভেট হয়ে গেছে, অর্থাৎ সাম ফাংশনটা তার লাইফে কিন্তু একবারই এক্সিকিউট হবে। এবং এটা চাইলে কিন্তু আপনি আসলে অ্যানোনিমাস আসলে বলা ঠিক না, এটা আসলে কি বলে, অ্যারো ফাংশন বলা হয় আর কি। ওকে, আপনি চাইলে এটাকে অ্যারো ফাংশন বানাইতে পারতেন। সো আপনি এইভাবে এটাকে অ্যারো ফাংশন বানাই দিতে পারতেন। এটা বন্ধ করতে হবে। সো অ্যারো ফাংশন বানাইতে পারতেন। আরো মজার বিষয় হলো যেহেতু এর ভিতরে একটাই স্টেটমেন্ট, সুতরাং আসলে এগুলো আপনি সরাইতে পারেন। সো এগুলো সরানো ফেলা যাইতে পারে এবং আরো কমানো যাইতে পারে আসলে। সো একটা সিঙ্গেল লাইন, বেসিক্যালি একটা সিঙ্গেল লাইন একটা ফাংশন, খুবই বিদঘুটে জিনিস। সেটা যদি হঠাৎ করে আপনাকে দেখানো হয় আপনি আসলে হয়তো অবাক হইতেন। এখন হয়তো হচ্ছেন কিনা আমি ঠিক জানি না। যদি এখন অবাক না হয়ে থাকেন দেন কনগ্রেচুলেশনস। আর এটাকে যদি আপনি কনসোল ডট লগ না করে আপনি যদি এটা সিম্পলি রিটার্ন করতেন তাহলে তো এই কনসোল ডট লগ দেওয়ার প্রয়োজন পড়তো না, এবং সেক্ষেত্রে তো আসলে কিন্তু এটা প্রিন্টও করতো না, 7 6 13 প্রিন্ট করতো না। প্রিন্ট করার জন্য কিন্তু আপনার তখন আবার কনসোল ডট লগ লিখতে হইতো আর কি। সো বোঝেন কিনা দেখেন, কনসোল ডট লগ। সো আমরা এটা দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু এই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। সো ব্যাপারটা দেখেন, এখানে লিটারালি 3টা ব্র্যাকেট চলে আসছে, লাস্টে 2টা ব্র্যাকেট চলে আসছে। সো এটা এখন ঠিকঠাক মতো কাজ করবে, বাট একটা ব্র্যাকেট কমায় দিলে কিন্তু আর কাজ করবে না। যদিও মনে হইতেছে সিনট্যাক্সটা ইটস ওকে, বাট এটা কিন্তু আসলে ইরর হবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন কেন ইরর হবে। সো আমাদের কিন্তু আরেকটা দিতে হবে আসলে। এনিওয়ে, অনেক কিছুই দেখাই ফেলছি, কিছু অ্যাডভান্স জিনিস টাচ করে ফেলছি। এটা বুঝে থাকলে সামনের জিনিসপত্র খুবই এত সব কঠিন না, এগুলো একটু কঠিন হবে আপনার কাছে। বাট এই কঠিন পার হইতে পারলে আপনি আসলে অনেক দূর আগায় গেলেন আসলে। লাস্ট আর একটা কথা যেটা ফাংশন নিয়ে বলি, সেটা হচ্ছে যে ফাংশন কিন্তু রিকারশন হইতে পারে। ওই যে আমরা, মনে আছে যে আমরা রিকারসিভ ফাংশন ইউজ করতাম, মানে ফাংশন নিজেই নিজেকে কল করে, মানে ভিতর থেকে কল করে আর কি।
ফর এক্সাম্পল কোনো একটা জিনিসের আসলে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য ফাংশন ফ্যাক্টোরিয়াল ধরেন আমরা নির্ণয় করতে চাই, তাহলে n যদি দিতাম তাহলে আমরা কি করতাম, যদি ইফ n আমরা বলতাম n ইকুয়াল কত হয় 1 হয়, তাহলে আসলে আমরা কি করতাম জাস্ট আচ্ছা এটা ব্র্যাকেট দিতে হবে। সো n যদি 1 হয় তাহলে আমরা সিম্পলি কি করতাম যে রিটার্ন 1 সরি সো রিটার্ন 1 করতাম। আর আদারওয়াইজ আমরা যেটা করতাম যে ফ্যাক্ট মানে ফাংশনটাকেই কল করতাম, এটা অবশ্যই আসলে রিটার্ন করে কল করতে হবে, সরি রিটার্ন ফ্যাক্ট আমাদের n ইন্টু আমাদের কি দিতে হবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। সো এটা কিন্তু আমাদের আসলে একটা রিকারশন ফাংশন। সো এই ফাংশনটা আমরা একটু রান করেও দেখি কি হয়। সো ফ্যাক্টোরিয়াল যদি আমরা লিখে ফেলি, সো ফর এক্সাম্পল 5 এর ফ্যাক্টোরিয়াল, সো এটা যদি আমরা আসলে রান করি, উপস ওকে আমরা আসলে কনসোল করি নাই, এটা আসলে console.log লেখাটা অনেক বড়, এটা আসলে একটা ফাংশন যে আমরা মাস্ক করে রাখতে পারি, অর্থাৎ প্রিন্ট লিখলেই সবসময় console.log হয়ে যাবে, এটা আমরা করে ফেলতে পারি চাইলে। ওকে 120 5 এর ফ্যাক্টোরিয়াল কিন্তু 120 ছিল। জাস্ট একটু জানাই রাখি আপনাকে, যদি কখনো দেখেন এইরকম যে কোনো একটা কন্ডিশনের বডিতে মাত্র একটা স্টেটমেন্ট, একটা সিঙ্গেল স্টেটমেন্ট, তাহলে কিন্তু এইটার জন্য 3 লাইন খরচ না করে আপনি 1 লাইন খরচ করে এটা লিখে ফেলতে পারেন, অর্থাৎ এই ব্র্যাকেট কেটে দিতে পারেন, হ্যাঁ এই ব্র্যাকেটও কেটে দিতে পারেন। সো এটা লিখলেও আসলে ঠিকঠাক মতো কাজ করবে। ইনফ্যাক্ট আপনি আসলে এটা সেম লাইনে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 1 লাইনেই জিনিসটা সলভ করে ফেলতে পারেন। ওকে এটাও কিন্তু ঠিকঠাক মতো, অর্থাৎ এটা কিন্তু একটা মাত্র স্টেটমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে যেমন একটা মাত্র স্টেটমেন্ট আমরা ব্র্যাকেট ছাড়াই লিখছিলাম এই জন্য আর কি। ওকে তার মানে এটা সিম্পলি 2 লাইনে হয়ে যাইতেছে। আবারও জিনিসপত্রগুলো একটু কেটে দিয়ে আপনাকে ফ্রেশটা দেখায় কি হয়, এটাও কেটে দিতে পারি। সো আচ্ছা আমরা একটা ফাংশন সবসময় কাজ করবো এখন থেকে, console.log লেখাটা আমার কাছে এত বড় লেখার মাঝে মাঝে ঝামেলা করে, তো আমরা একটা ফাংশন নিয়ে নিতে পারি। ফাংশনটা আসলে শুধুমাত্র পি ফাংশনটাই দিব পি। ওকে পি এর মধ্যে যা দিব ভ্যালু যা দিব সেটাই আসলে প্রিন্ট করবে। সো ভ্যালুটা আমরা আসলে এইভাবে আসলে অনেকগুলো দিতে পারি, আর যে আর্গুমেন্ট দিয়ে দিতে পারি আর কি, এবং আমরা এখানে console.log করব। সো console.log arg দিয়ে দিই, দেখি তো এইটা আমাদের ঠিকঠাক মতো কাজ করে কিনা। ওকে আমরা এটা কপি করি। সো আমাদের প্রিন্টের মধ্যে 5,6 দেখি কাজ করে কিনা। উপস এটা আসলে ভেঙে দিতে হবে। ওকে সো 5,6 তার মানে এখন আমরা console.log না লিখে সরাসরি p অফ এত লিখবো এখন থেকে আর কি। ওকে পি মানে বেসিক্যালি প্রিন্ট। আমি আসলে অবজেক্ট নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করার চেষ্টা করতেছি, বাট কখনো স্পেস পাইতেছি না। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসলে অবজেক্ট নিয়ে আলোচনা করবো আর কি। সো সুস্থ থাকেন, ভালো থাকেন, থ্যাংক ইউ।